বন্ধুরা দেখুন আমার বেলকুনি বাগানে কি সুন্দর কলমি শাক হয়েছে। কত বড় হয়ে উঠেছে এবং কত ঝাঁক হয়ে উঠেছে, সবুজ পাতাতে ভর্তি হয়ে গেছে। আমি 7 দিন আগেই এই কলমি শাক গাছ কেটে কিছুটা অংশ আমি রান্না করেছিলাম। আজকেও আমি কিছুটা কলমি শাক তুলব রান্নার জন্য। এই শাকের যা টেস্ট, সেই টেস্ট আপনি বাজারের শাকের সঙ্গে তুলনা করা যাবে না। কিন্তু আমি চাই 2 দিন 3 দিন পরপরই যাতে এই ব্যালকনি থেকে কলমি শাক পাই, যাতে আমাকে বাজার যেতে না হয়। তাই জন্যই আজ আমি আবার বোতলের মধ্যে কিছু কলমি শাক লাগাবো এই ব্যালকনিতে। সেটারই জন্য আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এই ভিডিওটি কলমি শাকের। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো বিনা পরিশ্রমে বিনা খরচায় কিভাবে কলমি শাক আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারেন কিংবা ব্যালকনি বাগানেও করতে পারেন। গরম প্রচণ্ড পড়ে গেছে, এই সময় প্রত্যেক দিন আমাদের পক্ষে বাজারে যাওয়াটাও খুব সম্ভব হয় না। কিন্তু শাক খেতে যারা খুব ভালোবাসেন, তারা যদি শাক প্রত্যেক দিনই মোটামুটি একদিন অন্তর অন্তর পেতে চান, তাহলে আপনাদের ব্যালকনি বাগানে কলমি শাকটা খুব সহজে শুধু জল দিলেই আপনারা এই শাকটা চাষ করতে পারবেন। তো আমি যেমন শাক খেতে খুবই ভালোবাসি, তো একদিন দুদিন ছাড়াই আমি শাক করে থাকি। তো আমার যে ব্যালকনি বাগানে আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কলমি শাক কিভাবে বোতলে আমি লাগিয়েছি। তো সেই শাকগুলো আজকে অনেক বড় হয়ে গেছে, সেগুলো আমি তুলবো, আপনাদেরকে দেখাবো, এবং যাতে 2-3 দিন পরে আমি যাতে আবার শাক পাই, এইভাবে যাতে সমস্ত গাছে যাতে হয়ে থাকে। আজকে তুললেন, 2-3 দিন পরে যাতে আবার শাক পান, তাই জন্য আমি বোতলে আবার আজকে কিছু কলমি শাক লাগাবো। সেটা আমি ব্যালকনিতে ব্যবস্থা করে আবার লাগানোর ব্যবস্থা করছি। তো সেই জন্য কিভাবে কি লাগছে, কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো, কিভাবে কি করছি সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন ব্যালকনিতে গাছগুলো মোটামুটি এখনো সতেজ হয়ে রয়েছে। আমি যথেষ্ট যত্ন করি আমার এই ব্যালকনি বাগানটাকে, যাতে এত গরমের মধ্যেও গাছগুলো যাতে সবুজ হয়ে থাকে। আমি সব সময় কিছুক্ষণ পরপরই এসে আমার এই বাগানটার দিকে তাকাই এবং খুব ভাল লাগে। যখন হাওয়া দেয়, কলমি শাকগুলো যখন নড়তে থাকে, আমার ভীষণ ভালো লাগে। যতই অল্প হোক না কেন, নিজে হাতে বানানো বাগানের শাক, তার টেস্টটাই থাকে অসাধারণ, যেটা আপনি বাজার থেকে কিনলেও এই টেস্টটা পাবেন না। চলুন তাহলে আপনাদেরকে দেখাই আমি আজকে কি করে কলমি শাক বোতলের মধ্যে বিনা খরচায় শুধু জলের মধ্যে করব, সেটা আপনাদেরকে দেখাবো। এই গরমে আমাদের সকলের জন্য কলমি শাক কিন্তু খুবই উপকারী একটি শাক। প্রথমে আমি এই শাকের ডগাগুলোকে বা পাতাগুলোকে সব আস্তে আস্তে ছাড়িয়ে নেব এবং শুধু ডাঁটটাকে রেখে দেবো। পুরো শাকগুলোকে সরিয়ে দিয়ে শুধু মাথার ওপরে 1-2 ছোট ছোট ডাঁট আমি রেখে দেবো। এইভাবে আমি সমস্ত শাকগুলোকে বেছে নিচ্ছি। একটা বোতল নেব 1 লিটারের থামস আপ পেপসির, আপনারা অন্য যে কোনো বোতলও নিতে পারেন। আমি এই বোতলেই কলমি শাকটা আজকে আপনাদেরকে লাগিয়ে দেখাবো। এটাকে 2 টুকরো আমি করে নেব, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি আমার আজকে বাগানে কলমি শাক। নিজের বাগানের শাক, তার টেস্টই হয় অসাধারণ। এতটা উপরে যে একটা টুলের ওপরে দাঁড়িয়ে আমাকে এই শাকগুলো কাটতে হয়। একটা দুটো ডালকে আমি রেখে দিচ্ছি, পুরোটা কেটে দিলে দেখতে ভালো লাগে না। নিচেও আমি মাটিতেও কিছু করেছি, মাটির মধ্যেও কিছু করেছি, এখানেও জলের মধ্যে আমি কিছুটা বসিয়ে দিয়েছি। এগুলো বেশ বেড়ে উঠেছে, খুব সুন্দর, খুব টেস্টি নিজের বাগানের শাক। এখান থেকে আর কটা তোলা যেতেই পারে।
বাকিটা থাক। কতগুলো শাক হয়ে গেল, আজকে আমাদের সবার এটাতেই হয়ে যাবে। দেখুন বোতলটাকে আমি দুটো টুকরো করে নিয়েছি, এটাকে আমি মোটামুটি একটু রেডি করে নিয়েছি, আর এইটা আপনাদের সামনে করে দেখাবো। এই বোতলগুলো দুদিকে দুটো হোল করে নিয়েছি। দেখুন একটা পেরেককে গরম করে এটা আপনারা করে নেবেন। এটাকেও আমি করেছিলাম, করে আমি দড়ি দিয়ে আমি এটাকে রেডি করে দিয়েছি। এটা আমি ব্যালকনিতে ঝোলাবো। এই এসটা নিয়ে এসছি, এই এসটা দিয়ে আমি এটা ঝোলাবো, আর এইটা আমি দড়ি দিয়ে বেঁধে আপনাদেরকে দেখাবো। দেখুন এই হোলগুলোর ভেতরে দড়িটাকে আস্তে করে ঢোকাবেন। আপনারা এইভাবে যদি প্রায় ধরুন আপনাদের ব্যালকনিতে 5-6টা যদি বোতলের মধ্যে আপনারা এই কলমি শাকগুলো করে থাকেন, তাহলে আপনারা 3-4 দিন পর পর সহজেই আপনারা আপনাদের ব্যালকনি থেকে এই কলমি শাক পেয়ে যাবেন। আপনাদেরকে এই গরমের মধ্যে এই শাকের জন্য প্রতিদিন বাজারে যাওয়ারও দরকার হবে না, এবং আপনারা এই শাকটা সম্পূর্ণ ফ্রেশ, টাটকা, একদম কোনো বাজে জিনিসের মধ্যেও নেই, কোনো নোংরা জায়গাতেও নেই, একদম পরিষ্কার জলের মধ্যে এই গাছগুলো বেড়ে উঠেছে। ঠিক আছে, এইবার দেখাচ্ছি। দেখুন আমার দড়ি লাগানো হয়ে গেল বোতলে। এবার আমার দুটো বোতলের ভেতরে এই যে শাকগুলো আমি বেছে রেখেছিলাম ডাঁটগুলোকে, এইগুলো আমি এবার ঠিকভাবে রাখছি। আগে আমি এগুলো ডাঁটগুলো ঠিকভাবে রেখে নেব, তারপরে জল দেবো। নিচে যদি কোনো পাতা থাকে সেই পাতাগুলোকে ফেলে দেবেন সব সময়, কারণ না জলটা এটা পচে পচে যেতে পারে। নিচের পাতাগুলোকে সব পরিষ্কার করে শুধু ডাঁটগুলোকে রেখে দেবেন। ওপরের দিকে যদি পাতা থাকে সেইগুলোকে দেবেন। খুব ভালো একটি শাক, এবং এই গরমে এই কলমি শাক খুবই উপকারী শাক। আপনি আপনাদের ব্যালকনি থেকেই প্রতিদিনই বলতে গেলে 1-2 দিন বাদই আপনারা কলমি শাক বাগান থেকেই পেয়ে যাবেন। যদি আপনারা এরকম 5-6টা টবের ভেতরে করে থাকেন, বোতলের ভেতরেও করতে পারেন, মাটিতেও করতে পারেন, কিন্তু আমি জলের মধ্যেই বেশি করেছি। একটা আমি মাটিতেও দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে। এটা স্ট্রেট দাঁড়াচ্ছে না, এটাকে ধরে রাখতে হবে। এইভাবে দেখুন সব ডগাগুলোই আমি মোটামুটি ঢুকিয়ে দিলাম বোতলগুলোর ভেতরে। ঠিক আছে, এবার আমি এটাতে জল দেব, কিন্তু আগে জল না দিয়ে আগে আমি ব্যালকনিতে এটা টানানোর ব্যবস্থা করে তারপরে আমি জল দেব। জল দিয়ে যদি আমি এটার ভেতরে যদি আমার পুরো সবগুলোই মোটামুটি দেওয়া হয়ে গেছে দুটো বোতলের ভেতরে। এইবার আমি এটার ভেতরে জল দেবো, কিন্তু জলটা প্রথমে আপনারা দেবেন না, আগে আপনারা ব্যালকনিতে শিকের সাথে বেঁধে দেবেন, কিংবা যদি ঝোলানোর ব্যবস্থা হয় ঝুলিয়ে দেবেন, তারপরে জলটা দেবেন, কারণ জল শুদ্ধ ওখানে ঝোলাতে গেলে অসুবিধা হতে পারে। ঠিক আছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোকে দুটোকে রেডি করে নিয়েছি। এবার ওই একটা এসকে আমি প্রথমে রডের সাথে লাগিয়ে দিলাম ব্যালকনির, নিয়ে যেটা হ্যাঙ্গিং করেছি সেটাকে আমি ওখানে ঝুলিয়ে দিলাম। একটু ওপরে দিলে ভালো হবে, ওপর আর একটু উঁচুতে থাকবে। আর আরেকটা করেছি আমি, যেটা আমি ব্যালকনির ওই রডগুলোর সাথে বেঁধে দিলাম। একটু শক্ত করে বেঁধে দেবেন, যেন অল্প তো জল থাকবে, যেন পড়ে না যায়। ঠিক আছে, হ্যাঁ, আস্তে আস্তে করে বেঁধে দেবেন। দেখবেন জল দেওয়ার পরে 2-3 দিনের মধ্যেই আস্তে আস্তে পাতা গজাতে শুরু করবে। আর যখন হাওয়া দেবে আপনাদেরকে
খুব আনন্দ দেবে আপনার এই এবার আমি কলমি শাকগুলো। আস্তে আস্তে তারপরে অল্প অল্প করে জল দিয়ে দেবেন। গরম তো, শুকিয়ে গেলে আপনারা দুবেলায় জল দেবেন কিন্তু, কেন এখন তো গরমের সময় সবটাই টেনে নিচ্ছে জল। হ্যাঁ, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম জলের মধ্যে এক মুঠ আমার আমি কলমি কোকোপিট শাক দিয়েছিলাম, লাগানো হয়ে গেল। সেটাও আপনারা দিতে পারেন। এবার আমি আর কোকোপিট দিচ্ছি না, শুধু এখন জলটাই দিচ্ছি। এক সপ্তাহ পরে যখন এটা লেগে যাবে, রোজ মোটামুটি দিন 2-3 সকালবেলা দিনের মধ্যে বিকালবেলা এই অল্প পাতাগুলো অল্প দেখবেন করে এইভাবে বড় হয়ে আপনারা যাবে এবং একটু নতুন একটু কিছু করে জল পাতা দিয়ে গজাতে দেবেন। থাকবে। তখন আপনারা ইচ্ছা হলে এক মুঠ করে কোকোপিট আপনারা দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা শাক খেতে খুব ভালোবাসে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নেক্সট ভিডিওটি আপনার কাছে সবার প্রথম গিয়ে হাজির হয়ে থাকে।